দোস্ত ওই তো রাইত আছে পাইছি রাস্তা করে। হ্যাঁ এই ওড়িয়া দে তো। ইয়েস হাই 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 সর্বনাশ, বাটল মেরে আমাকে সব কলসি ভাঙা ফেলাইলো। এখন কি হইব জুমা কও তো? কে রে? কে লুকাই লুকাই বাটল মারুস? সাহস থাকলে সামনে আয়। আমরা কেন ভয় পাই নাকি? হ্যাঁ শয়তান পোলা পুরানকার, তুমি বাটল মেরে আমাকে হারিকেন ভাঙছো? আরে বাবু না তো কি করবো? হ্যাঁ তোমার দাদিরে কইলাম যে রস খামো, তোমার দাদি আমার কি কইছে হুন্দা কই রস নাকি বেচলে নাকি টাকা পাইবো। তাই বলে তোমরা আমাকে হাড়ি ভেঙে দিবা? এই তোমরা জানো এখানে 800 টাকার রসা ছিল, দিলা তো বাটল ফেলা সব নষ্ট কইরা। এখন তোমরা নষ্ট করছো, তোমরা টাকা দাও। ও টাকা পয়সা দিব না, কি করবা? খেয়াল করিনি। খেয়াল করে না মানে চোখে পকেটে নিয়ে ঘুরেন নাকি? শুনুন না, আমি আসলে ঢাকা থেকে নতুন আসছি, চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাবো, কাইন্ডলি হেল্প করতে পারবেন? কোথায় তার অ্যাড্রেস? নিজের মতন খুঁজ জ্বালন। শুনুন কি করবি কত? চেয়ারম্যানের ফোনে শিক্ষা দিব। কাল কি করছে মনে নাই? আমাকে সব রস নষ্ট করে দিছে। আজকে যখন এন্দা বাইকটা যাইবো তখন এই সুতা টাইম দিয়ে ফেলাই দিব। এবার চল পাইছে। এই কাজ তোমরা করছো না? এই কাজ কেউ করে? হ্যাঁ এখন যদি কিছু হয়ে যেত, বাইকের গতি বেশি থাকে কিছু একটা হয়ে যেত, আর এখন এটা যদি আমার গলা একটা গলা দিয়ে কাটে যেত, কি হইতো? হ্যাঁ ও নিজের বেলা শুনলাম না, আমার বেলা কচু, তাই না? আগে যখন তুমি বাটুল মারছিলা, ওই বাটুল যদি আমার চোখে লাগতো, আমি যদি অন্ধ হয়ে যেত, তখন আমার কি হইতো? আর শোনো, তুমি চেয়ারম্যানের ফলা দেখে আমি কিন্তু তোমার ভয় পাই না, এটা মাথায় রেখো। এই চল। শখের বাইক ফালাইছে, কিছু একটা করতে হবে। ওর শখের কি আছে রে? একটা ছাগলের বাচ্চা আছে না, সবসময় লেলে ঘুরে। ছাগলের বাচ্চা না? চল বন্ধু, ছাগল তো বাড়ির পুরানে দেখি। কাজ করি, জানালা দিয়া উকি মেরে দেখে চক চক। এইটা কি শোয়েব বাবাজি না? এত রাতে আমার বাড়ির সামনে কি করতেছ? ওই তো দাদা আর কি এদিক দিয়ে যাইতেছিলাম তো, হঠাৎ করে আপনার বাসার সামনে এসে আমার হুন্ডাটা নষ্ট হয়ে গেছে। অনেক রাত হয়েছে, আপনি যান। আমি জানি না, আমি ওরা ছোট থেকে কষ্ট করে বড় করছি, এখন ওরা ছাড়া আমি থাকুন কেমনে? কি হয়েছে? এই দুইজনে মিলে সাত সকালে বাড়িটার মাথায় করতেছো কেন? আর কইস না তো বাজান, তোর মায়ের চাঁদনি রে কেন জানি চুরি করে নিয়ে গেছে। ঘুমের থেকে উঠে দেখি নাই। তো কালকে চেয়ারম্যানের পোলারে আমি বাড়ির সামনে খাড়ায় দেখছিলাম। হ্যাঁ তো চুরি করবো না, আর কারোর তো দেখিও নাই। কি করলা বাজান? তুমি চেয়ারম্যানের ফোনে দেখছিলা? তুমি দাঁড়াও, এখন আমি ওর কাছ থেকে আমার স্বাধীনতা লয়ে আচ্ছা যাচ্ছি। তুই খা, আমি যেতেছি চেয়ারম্যানের বাড়ি, দেই পাই নাকি। চেয়ারম্যান সাহেব কি সকাল সকাল কি হয়েছে? আপনি পোলা রাখো। কেন আমার পোলারে তোমার কি দরকার? না মানে আজকে সকাল থেকে আমার মায়ের ছাগলটা খুঁজে পাওয়া যাচ্ছে না, পোলা নিয়ে এসে কিনা। মতি মিয়া, তোমার মা ইয়ার ছাগল খুঁজা পাইতেছো না? তোমার কি মনে হয় আমার পোলায় তোমার ছাগল নিয়ে আসছে? না 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 না, এই কথা কই নাই। এই মিয়া, আমার পোলা কি তোমার বিয়াই না যে তোমার লগে দুষ্টামি করবো? আমার পোলা না মানে কালকে রাতের বেলা ওই যে মানু মিয়ার পোলার লগে ভাতিজারে দেখছিলাম আমার বাড়ির সামনে খাড়াতে। সুলতান, শোয়েবরে ডাক। তুই নাকি গতকালকে মতি মিয়ার বাড়িতে গেছিলি, মতি মিয়ার মাইয়ার নাকি ছাগল হারায় গেছে। মতি মিয়ার এখন সন্দেহ করতেছে তুই নাকি ছাগলটারে আনছ। কই না তো আব্বা, আমি তো যাই নাই ওনার বাসায়, কিন্তু আমি কোনো ছাগল টাগল দেখি নাই। শুনলাম মতি মিয়া আমার পোলায় কি কইলো? দাদি বাজান ওর হইতাছে নাকি? বুঝছি, বাজানের দিয়ে কিচ্ছু হইব না। বাজান হ্যাঁ। আবার সাথে কই? চেয়ারম্যানের ফোনে তোমার স্বাধীনতা দেয় নাই? মারে তুই আর কান্দিস না, সামনের হাটে একটা ভালো ছাগল তুললে কিনে এনে দেবো। আমার কারো লাগবে না বাজান, আমার স্বাধীনতা লাগবে। ঝুমা, আই ঝুমা, কি হইছে? তোর চাঁদের তো পাওয়া গেছে, তাড়াতাড়ি। ও চাঁদনি কান্না করে না, তুমি তো উত্তর দিতেছো কেন? চাঁদনি, আমার চাঁদনি। দেখছো আমি তোমার চাঁদনি রে খুঁজে এনে দিলাম, তুমি তো সবসময় আমার খালি শত্রুই হও। তোমার বন্ধুর মতো একটা কাজ করলো। কত যে খুঁজে আনছো তা তো বুঝবারই পারছি। নিজেই চুরি করে নিজেই সাধু সাজতেছো, মতলব কি তোমার? কিরে ভাই এবার মতলব দেখতেছে? মতলব কি? ওই আমার তুমি একটা থ্যাংক ইউ দিবা না দিয়া আমার লগে ঝগড়া করতেছে। আমি জানি ওরে তুমি চুরি করছো। শোনো মিস্টার চেয়ারম্যানের ফলা, তোমার লগে এসব ফালতু কথা কওয়ার টাইম আমার নাই, আমার মেলা কাম আছে। এই চল। চাচি, চাচি, ওই রস নিয়ে আইছিলাম। কি ব্যাপার, বাকি কেউ নাই? চাচি আমি স্যার উপরে রস রেখে গেলাম, এন থেকে নিয়ে নিয়ে। আমার বাসায় এসে আমার বাসা থেকে তুমি আচার চুরি করে নিয়ে যেতেছো? হ্যাঁ এই নতুন আচার আমার আশা লাগবে না। কথা ছাড়তে বলছি, অশিক্ষিত গুলো। কিরে তোরা ওনার এরকম চ্যাংদোলা করে তুলে আনছিস কেন? আরে ওরে দেখলাম জুমার বাড়ির আশেপাশে ঘুরে করতেছে। চুপ থাকো। কি ভাই এরকম আশেপাশে এরকম ঘুরে ঘুরে বেড়াতেছেন কেন? সমস্যা কি? তোরা আমি এখানে কেন আসছি? আমি এখানে এসেছি ডকুমেন্টারি করার জন্য, তো ডকুমেন্টারি খাতিরে আমাকে তো ঘুরে বেড়াই বেড়াতে হবে। হ্যাঁ তুমি তুমি এর একটা আমার জানার সামনে কি করো? আচার খাও। কি রে সুমা, কার লগে কথা কস? এই তুমি অনেক থেকে যাও, দাদি দেখলে শিখলাই। জানোস কালকে না চেয়ারম্যানের পোলায় আমার আচার দিছে। আমার তো মনে হইতেছে নদীর জ্বর অন্যদিকে বইতাছে। ঝুমা ধুর, কি কইতাছস এসব? চুপ থাকতো, এসব বাজে বাজে কথা বাদ দিয়া ভালো করে দোল দে। ও মারে, কোমরটা মনে পুরো ভাঙে গেছে। ঝুমা কে জানি দড়ি কাইটা রেখে গেছে, বুঝছস? এই শত্রু কেমন লাগে? শোনো
ঝুমা, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। তুমি এত তাই না কি করো? আর বারবার তুমি সালের মধ্যে ডিল মারতেছো কেন? আমি তো তোমার জবাব জানার জন্য আইছি। তুমি খালি একবার কও তুমি আমার ভালোবাসো না, দেখবে আমি এখনই মরে যাবো। না থাক, মরণ লাগবে। তার মানে কি তুমি আমার ভালোবাসো? হ্যাঁ। তুমি আলতা পরাতে পারো? না পারি তো কি হয়েছে, চেষ্টা করতে তার দোষ নেই। দাও পাটা দাও। তোমারে কইলাম বাড়ির সামনে নিয়ে আও। এখন যদি বাজান থেকে ফেলায়? দেখলে দেখো, তাদের সমস্যা কি? কয়দিন পর তো তুমি চেয়ারম্যান বাড়ির বইবা, তখন তো সবাই দেখবে, তাই না? কিন্তু বাজান তো এসব কিছু জানে না। জানে না, তাহলে জানাও। আর আমিও ভাবতেছি আজকে আমার আব্বারে তোমার আমার কথা সবকিছু কইলাম। সত্যি? হ্যাঁ সত্যি। একটা কথা বলি, কও। আমার না একটু ঢাকা যাইতে হবে, ভার্সিটির কাজ আছে। আস্তে আস্তে 2 সপ্তাহ হয়ে যাবে। কবে যাইবা? এই তো আগামীকাল। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, বাই। শোন, গ্রামের প্রত্যেকটা মানুষের দাওয়াত করবো, একজনও যেন বাদ না পড়ে। আমার পোলার বিয়া বলে কথা। হ্যাঁ সুলতান, ওরে টাকা দিয়ে দে। আসসালামু আলাইকুম সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে মতি মিয়া আইসো। বসো 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 বসো। মতি মিয়া, জি। তোমার কিন্তু বড় দায়িত্ব, সেটা হইলো আমার বাড়িতে যত মেহমান আইবো সব মেহমানরে আমি ওই বিলের মাছ খাওয়াবো। আর এই মাছ মারা ধরা যা কিছু করা লাগে সবকিছু তুমি করবা। জি জি। আরেকটা কথা, আমার পোলার বিয়ার ডেটটা ঠিক হইলে, ঠিক বিয়ার 2 দিন আগে ঠিকা তোমার কিন্তু আমার বাড়িতে আইসা থাকা না, বুঝছো? অনেক কাজ আছে। 2 দিন আগে আসুন কেন? এই বিয়ের দিনে আসুন। আমারও তো বাড়িতে কাজ কাম আছে না, আমি তো একটা আয়োজন করুন। তোমার বাড়িতে আয়োজন? জি। তোমার বাড়িতে আবার কিসের আয়োজন? না মানে মেয়ের বাড়িতে আয়োজন হয় না, আমিও তো একটা আয়োজন করতে চাইতেছি। মাইয়ার বাড়িতে আয়োজন ঠিক বুঝলাম না। মাইয়ার বাড়িতে আবার কিসের আয়োজন? বুঝতেছেন না, ঝুমা আর শেখ বাবাজির বিয়া কাবিন যদি আমার বাড়িতে হয়, তাহলে তো বউ ভাতকে আপনার বাড়িতে হইব। ওই ওই, ও কি কইতাছে? ওই কি কইতাছে? হ্যাঁ, মতি মিয়া কি জায়গা জায়গা স্বপ্ন দেখতেছে নাকি? কি করতেছেন? ওই আমার জুমার লগে শোয়েব বাবাজির বিয়ার কথা হইতেছে না? ওই জাল্লার বাচ্চা, আমগো শোয়েবের বিয়া হইব, পাশে গ্রামের আজগর চেয়ারম্যানের মাল লাগা, তোর মতো জাল্লার মাল লাগা বিয়া হইব? কিন্তু আমার জুমা যে কইলো শোয়েব বাবাজি তার খুব পছন্দ করে। মতি মিয়া, তোর মাইয়া একটা ধান্দাবাজ হয়ে গেছে। তোর মাইয়া এই বাড়ির বউ হওয়ার দুঃসাহস করছে। হ্যাঁ, এই কথা যদি আর একবার উচ্চারণ করে তাহলে কিন্তু খবর আছে। না চলো বাজান, ও বাজান, কি কইলো চেয়ারম্যান চাচা? মানছে? মানুষ দেখছো, কইছি না চেয়ারম্যান চাচা মেলা ভালো মানে। কিরে কেমন আছিস তোরা? চল ঝুমার বাসা যাই। দাদা তুই কেউ কিছু না জানি এতদিন কই আসিনি, আর তোর ফোন বন্ধ কেন? আরে ভার্সিটির কাছে ঢাকা গেছিলাম, আর ট্রেনে করে গেছিলাম তো মোবাইলটা চুরি হয়ে গেছে, এই কারণে তোর লগে কন্ট্যাক্ট করতে পারিনি। তুই এই জায়গায় এতদিন ছিলি না, তুই জানোস কত ঘটনা ঘটে গেছে? ও আব্বা আমার না জানা ঝুমার সাথে আমার বিয়ে ঠিক করছে না? আরে না, অন্য ঘটনা। অন্য ঘটনা কিছে? ঝুমার বাবা মারা গেছে কবে? তুই যাওয়ার পরের দিনই। ঠিক আছে, কিভাবে? ঝুমার বাবা তোর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল, তোর বাবা ঝুমার বাবারে মারধর করে পাঠাই দিছে। এই কষ্টেই তোর রাতের বেলা স্ট্রোক করে মরে গেছে। ঠিক আছে, আমার আব্বা ঝুমার আব্বার মাইরা ভাগাই দিছে? মায়াডা বাবা মা দুজনই হারায়। তুমি এখানে কেন আইছো? আমার ভুলে গেছে, তুমি আমার মাফ করে দাও ঝুমা। আরে রে, তুমি ভাবছো কেন? তোমার তো কোনো দোষ নাই। সব দোষ আমার কারণে তোমার বাবা মারা গেছে, আমার কারণেই তোমার বাবা এত অপমানিত হয়েছে। ঝুমা, আমি সিদ্ধান্ত নিছি আমি আর আমার বাবার সাথে থাকবো। যার কাছে মানুষের মনুষ্যত্ব থেকে অর্থ সম্পত্তির মূল্য বেশি, যার কাছে অহংকারের মূল্য বেশি, তার সাথে থাকা যায় না। আমি সিদ্ধান্ত লই লিছি তোমার নিয়ে অন্য শহরে চলে যাবো। চলো ঝুমা, তুমি আমার সাথে চলো। এ হয় না, তুমি আমার লাগে তোমার জীবনকে নষ্ট করবা। নষ্ট না ঝুমা, আমি তোমার নিয়ে সুখে সংসার করতে চাই। তোমার এই জীবনে তোমার মা বাবা কেউ নেই, তোমার এই ছোট্ট জীবনটার দায়িত্ব আমি নিতে চাই। তোমার আমি শান্তিতে থাকতে চাই। আমি চাই তোমার জীবনের বাকি দিনগুলো হাসি খুশি ভাবে তুমি কাটাইতে পারো। তোমার নিয়ে এমন জায়গায় যাইতে চাই যেখানে থাকবো না আমার বাবার শাসন, থাকবো না কোনো অন্যায় অপবাদ, যেখানে থাকবো না কোনো ধনী গরিবের পার্থক্য, যেখানে শুধু থাকবো তুমি আর আমি। তুমি ফিরে যাও, আমি তোমার লাগে পড়াইতে পারবো না। তাছাড়া তোমার লাগে আমার যা ছিল সবই নিয়তি লিখন। না ঝুমা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি বাসা থেকে একবার বেরিয়ে গেছি। আমি আর বাসায় যাবো না, আমি চলে যাবো। বাসায় ফিরে যাও। না ঝুমা, আমি বাড়ি ফিরে যাবো না, আমি কালকে তোমার নিয়ে কালকে সকালে ট্রেনে ঢাকা চলে যাবো। চলো ঝুমা, তুমি আমার লগে চলো। আমি যেতে পারবো না। ঝুমা, তোমার জন্য কালকে সকাল পর্যন্ত আমি স্টেশনে অপেক্ষা করবো। ঝুমা, তুমি যদি একটু আমার ভালোবাসো তুমি অবশ্যই আসবে। তোমার আমি শান্তিতে থাকতে চাই। আমি চাই তোমার জীবনের বাকি দিনগুলো হাসি খুশি ভাবে তুমি কাটাইতে পারো। তোমার নিয়ে এমন জায়গায় যাইতে চাই যেখানে থাকবো না আমার বাবার শাসন, থাকবো না কোনো অন্যায় অপবাদ, যেখানে থাকবো না কোনো ধনী গরিবের পার্থক্য, যেখানে শুধু থাকবো তুমি আর আমি। তুমি ফিরে যাও, আমি তোমার লাগে পড়াইতে পারবো না। তাছাড়া তোমার লাগে আমার যা ছিল সবই নিয়তি লিখন। না ঝুমা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি বাসা থেকে একবার বেরিয়ে গেছি। আমি আর বাসায় যাবো না, আমি চলে যাবো। বাসায় ফিরে যাও।